তো এখন কি চলছে? এখন চলছে নাতনি দাদুকে হসপিটালে দেখতে যাচ্ছে। দাদু তো হসপিটালে একটা মৃত্যুর সঙ্গে লড়ছে, কিন্তু নাতনি যাচ্ছে সেজে গুজে মেকআপ করে দাদুকে হসপিটালে দেখতে। তো সেইটাই আছে তোমাদের সাথে আমরা ভিডিওটা শেয়ার করব। তো তোমরাও দেখবে যে দেশের কি অবস্থা, দাদুকে দেখতে যাচ্ছে নাতি কিন্তু সেজে গুজে। তো চলো ভিডিওটা শুরু করি আর তোমরাও দেখতে থাকো। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। হ্যাঁ, এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়। আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতেন। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লোকটা রেডি হয়ে গেছে। এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। আর সাথে নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই। তাহলে তুই বল, তুই কাকে হসপিটালে দেখতে যাবি এরকম সেজে গুজে? আমার তো আর এরকম দাদু নেই যে আমি দেখতে যাব। ও আচ্ছা, তাহলে গাইস ওর জন্য একটা দাদু জুটিয়ে দাও যে এরকম দাদুর জন্য সেজে গুজে দেখতে যাবে। তো চলো এবার এরই আর একটা ভিডিও দেখবো। দাদুর হার্টের অপারেশন হবে, সেই শুনে নাতনি কি বলছে তার বাবা মাকে। আচ্ছা, হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে। আর কিছুক্ষণ আগে খবর এলো দাদু নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে। কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। আর তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। যাই হোক, দাদুর অপারেশনের খবরটা শুনে সবাই তাড়াহুড়ো করে হসপিটালে বেরিয়ে গেছে। তাই আমিও হসপিটালে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করে ফেললাম। তবে সত্যি বলতে দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে। যতই যাই হোক, উনি তো আমার দাদু বলো। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপ তো প্রায় কমপ্লিট হয়ে গেল। নাও এবার তোমরাই বলো দাদুকে দেখতে যাওয়ার জন্য আমার লুকটা কেমন লাগছে। খুব ভালো লাগছে বোন, তোমাকে খুব ভালো লাগছে। দাদু এদিকে অসুস্থ, তুমি নাকি এতই চিন্তা করছো দাদুর জন্য যে তোমার রাত্রিবেলা ঘুমই উড়ে যাচ্ছে, কিন্তু আবার এত সেজে গুজে যাচ্ছ দাদুকে হসপিটালে দেখতে। সত্যি তুমি কত ভালোবাসো তোমার দাদুকে। এরকম ভালোবাসা পেতে গেলে এরকম নাতনিদেরই দরকার আছে, তাই না বল? একদম, আমরা তো সেরকম নাতনি হতে পারলাম না, তাই আমাদের এত দুঃখ। আমাদের যদি কারোর কিছু হয় আমাদের তো হাত পা ঠান্ডা হয়ে যাবে। মেকআপ করা তো দূরের কথা, বাপরে বাপ। আর তুমি তো সেখানে কত সেজে গুজে দাদুকে দেখতে যাচ্ছ। তো চলো তোমরা বলবে ভিডিওটা কিরকম লেগেছে, জানাবে কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।